ফরেস্ট ফায়ার হ্যাজার্ড এবং সেফটি মডিউলে আপনাকে স্বাগত জানাই। এই মডিউলের শেষে আপনি জানতে সক্ষম হবেন ভারতে বনের ধরন সম্পর্কে, বনের উপর আগুনের প্রভাব সম্পর্কে, বনের আগুনের বর্ণনা এবং এর কারণ ব্যাখ্যা করতে, বনের আগুনের ধরনগুলিকে চিহ্নিত করতে, বনের আগুন প্রতিরোধের জন্য নির্দেশিকা তালিকাভুক্ত করতে, বন অগ্নিকাণ্ডের আগে, অগ্নিকাণ্ড চলাকালীন এবং অগ্নিকাণ্ডের পরে কি কি অনুসরণ করতে হবে এমন নিরাপত্তা সতর্কতাগুলি জানতে পারবেন। বনের আগুনের নিয়ন্ত্রণ কৌশলগুলি জানতে পারবেন। বনের আগুনের পরিস্থিতিতে স্বেচ্ছাসেবকের ভূমিকাগুলি কি কি সেগুলো জানতে পারবেন। চলুন শুরু করা যাক ভারতের বন সম্পর্কে শেখার মাধ্যমে। প্রাচীন কাল থেকেই বন সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং মানব জীবনকে নানাভাবে সমৃদ্ধ করেছে। আমাদের দেশে মোট বনভূমির আয়তন 7,12,249 বর্গ কিলোমিটার, যা দেশের ভৌগোলিক আয়তনের 21.67%। দেশের ভৌগোলিক এলাকার 2.89% বৃক্ষ আচ্ছাদিত। ভারতের বনগুলিকে দুই ভাগে শ্রেণীবদ্ধ করা হয়েছে: সংরক্ষিত বা সরকারি মালিকানাধীন বন এবং ব্যক্তিগত বন। আরো জানতে প্রতিটি হটস্পটে ক্লিক করুন। সংরক্ষিত বা সরকারি মালিকানাধীন বন। সংরক্ষিত বা সরকারি মালিকানাধীন বন হলো ভারতীয় বন আইন বা রাজ্য বন আইনের বিধানের অধীনে বিজ্ঞাপিত একটি এলাকা যেখানে সম্পূর্ণ সুরক্ষা থাকে। সংরক্ষিত বনে অনুমতি না থাকলে সমস্ত কার্যকলাপ নিষিদ্ধ থাকে। প্রাইভেট ফরেস্ট। প্রাইভেট ফরেস্ট হলো গাছপালা বৃদ্ধির ভূমি, ল্যান্ড পার্সেল, যা অভিধানের অর্থ অনুসারে বন হিসাবে যোগ্যতা অর্জন করে কিন্তু বর্তমানে পৌর কর্তৃপক্ষের মালিকানাধীন নয়। এটি মূলত একটি বন যা ব্যক্তিগত জমিতে রোপণ, লালন বা সংরক্ষণ করা হয়। বনের আগুন, যাকে দাবানল বা উদ্ভিদের আগুনও বলা হয়, প্রাকৃতিকভাবে আগুন লেগে বন, গাছপালা বা তৃণভূমির অনিয়ন্ত্রিতভাবে পুড়ে যাওয়া এবং পরিবেশগত অবস্থার উপর ভিত্তি করে ছড়িয়ে পড়াকে বলা হয়। ভারতে বনের দাবানল বেশিরভাগই মানুষের ক্রিয়াকলাপের দ্বারা শুরু হয়, যেমন কৃষির জন্য জমি পরিষ্কার করা বা বীজের মতো বনজ পণ্য সংগ্রহ করা বা ঘাসের তাজা ঝলকানি শুরু করা বা সিগারেটের অনিয়ন্ত্রিতভাবে ফেলে দেওয়া বা আগুনের অসতর্ক ব্যবহার করা এবং চরম খরা ও খুব কম প্রাকৃতিক কারণ বজ্রপাতেও হয়ে থাকে। বনের আগুন জ্বালানোর জন্য তিনটি শর্ত থাকতে হবে: জ্বালানি, অক্সিজেন এবং তাপের উৎস। জ্বালানি হলো গাছ, ঘাস, ঝোপ, এমনকি ঘর বাড়ি সহ আগুনের আশেপাশে থাকা যে কোনো দাহ্য পদার্থ। বনের মেঝেতে একটি এলাকার জ্বালানি যত বেশি হবে আগুন তত বেশি তীব্র হবে। অগ্নি ত্রিভুজের তিনটি অপরিহার্য উপাদানের মধ্যে দুটি উপাদান অর্থাৎ জ্বালানি এবং অক্সিজেন প্রাকৃতিকভাবে বনে পাওয়া যায়। তৃতীয় উপাদান যা তাপ, সেটি সত্যিই বনে আগুন লাগলে অনেক বেড়ে ওঠে। তাপ প্রাকৃতিক বা কৃত্রিম কারণে সরবরাহ করা যেতে পারে। শুষ্ক পাতার উপর ছড়িয়ে থাকা ক্যাম্প ফায়ার, সিগারেট বা কাঁচের টুকরো পোড়ানো, বজ্রপাত, গরম বাতাস, এমনকি সূর্য বনের আগুন জ্বালানোর জন্য যথেষ্ট তাপ সরবরাহ করতে পারে। বেশিরভাগ দাবানল মানুষের দ্বারা শুরু হয়। এর জন্য মানুষের উদ্দেশ্যের তালিকায় রয়েছে জমি পরিষ্কার করা, অন্যান্য কৃষি কার্যক্রম পালন করা, পশু সম্পদ ব্যবস্থাপনার জন্য তৃণভূমি রক্ষণাবেক্ষণ করা, অকাঠ বনজ দ্রব্য আহরণ করা, শিল্প উন্নয়ন, পুনর্বাসন, শিকার, অবহেলা এবং অগ্নি সংযোগ। বনের আগুন বাস্তুবিদ্যা এবং অর্থনীতিতে একটি মিশ্র ভূমিকা পালন করে থাকে, কারণ কিছু বাস্তুতন্ত্র তাদের গতিশীলতা, জৈব বৈচিত্র্য এবং উৎপাদনশীলতা বজায় রাখতে প্রাকৃতিক আগুনের উপর নির্ভর করে। যাই হোক, প্রতি বছর বনের আগুন লক্ষ লক্ষ হেক্টর বনভূমি এবং অন্যান্য গাছপালা ধ্বংস করে, যার ফলে মানুষ ও প্রাণীর জীবন এবং প্রচুর অর্থনৈতিক ক্ষতি হয়। এরপরে বনের আগুনের কারণগুলি কি কি হয় সেগুলো একবার বুঝে নেওয়া যাক। তাপের উৎসের উপর নির্ভর করে বনের আগুনের কারণগুলি
প্রাকৃতিক বা মনুষ্য সৃষ্ট হিসাবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। আরো জানতে আপনি প্রতিটি কারণে ক্লিক করুন। প্রাকৃতিক কারণ। অনেক বনের আগুন প্রাকৃতিক কারণে শুরু হয়, যেমন বজ্রপাত যা গাছে আগুন লাগায়। যাই হোক, বৃষ্টি খুব বেশি ক্ষতি না করে এই ধরনের আগুন নিভিয়ে দেয়। উচ্চ বায়ুমণ্ডলীয় তাপমাত্রা এবং শুষ্কতা বা কম আর্দ্রতা আগুন লাগার জন্য অনুকূল পরিস্থিতি হিসেবে গণ্য করা হয়। পরিবেশগত কারণগুলি মূলত জলবায়ু পরিস্থিতির সাথে সম্পর্কিত, যেমন তাপমাত্রা, বাতাসের গতি ও দিক, মাটি এবং বায়ুমণ্ডলে আর্দ্রতার মাত্রা এবং শুষ্কতার সময়কাল। সিগারেট বা বিড়ির মতো আগুনের উৎস, বৈদ্যুতিক স্পার্ক বা ইগনিশনের কোনো উৎস, দাহ্য পদার্থের সংস্পর্শে এলে আগুনের সৃষ্টি হয়। মানব সম্পর্কিত কারণগুলি মানুষের কার্যকলাপের পাশাপাশি বন ব্যবস্থাপনার পদ্ধতির উপর নির্ভর করে। মানব সম্পর্কিত কারণ ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত হতে পারে। এরকম কিছু কারণ হলো শতবর্ষের পুরানো চাষবাদের অভ্যাস, সিগারেটের বাট ফেলে দেওয়া, বনে অসতর্ক দর্শকদের দ্বারা দুর্ঘটনাক্রমে আগুনের সূত্রপাত, কৃষিক্ষেত্রে গ্রামবাসীদের দ্বারা আগুনের ব্যবহার এবং বন্য প্রাণীদের তাড়ানোর জন্য ও বিনোদনের জন্য বনের আশেপাশে বসবাসকারী লোকেরা ইচ্ছাকৃতভাবে আগুন জ্বালানো। ক্রমবর্ধমান মানুষ এবং গবাদি পশুর সংখ্যা বৃদ্ধির কারণে বনের দাবানল কারণগুলি বহুগুণ বেড়ে গেছে। লোকেরা গবাদি পশু চড়াতে জ্বালানি কাঠ এবং অন্যান্য গৌণ বনজ দ্রব্য সংগ্রহ করতে আরো ঘন ঘন বনে প্রবেশ করছে। এটি অনুমান করা হয়েছে যে ভারতে প্রায় 90% বনের আগুন মানব দ্বারা সৃষ্ট হয়ে থাকে। আসুন পরবর্তীতে বনের আগুন থেকে ক্ষয়ক্ষতি সম্পর্কে আমরা জেনে নিই। আগুন একটি বন ব্যবস্থাপনার হাতিয়ার এবং এটি বিশ্বের অনেক বনের উন্নয়ন ও ব্যবস্থাপনার উপর একটি প্রধান প্রভাব ফেলেছে। প্রতি বছর বিশ্বের লক্ষ লক্ষ হেক্টর বন আগুনে পুড়ে যায়, যার ফলে প্রচুর অর্থনৈতিক ক্ষতি হয়। এই ক্ষতিগুলো হলো কাঠ পুড়ে যাওয়া এবং জমির ক্ষয় হয়ে যাওয়া, উচ্চ আগুন দমন খরচ, পরিবেশের ক্ষতি, আবাসন ইউনিট সম্পত্তি এবং অবকাঠামোর ক্ষতি আর প্রাণহানি। সাধারণত ঘন ঘন প্রাকৃতিক অগ্নিকাণ্ডের প্রতিক্রিয়া হিসেবে বনের বাস্তুতন্ত্র বিকশিত হয়েছে, যখন অনেকগুলি বনের আগুনের প্রভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। আসুন আমরা পরবর্তীতে বিভিন্ন ধরনের বনের আগুন সম্পর্কে জেনে নিই। বনের আগুন সবসময় একরকম হয় না। তাদের প্রকৃতি, আকার, ছড়িয়ে পড়ার গতি এবং অন্য আচরণের উপর নির্ভর করে তারা ভিন্ন ভিন্ন হতে পারে। তাদের প্রকৃতি এবং আকারের উপর নির্ভর করে বনের আগুনকে 4 প্রকারে বিভক্ত করা হয়। এর মধ্যে রয়েছে সারফেস ফায়ার, আন্ডারগ্রাউন্ড ফায়ার, ক্রাউন ফায়ার আর গ্রাউন্ড ফায়ার। আরো জানতে পয়েন্টারটিকে প্রতিটি প্রকারে টেনে আনুন। সারফেস ফায়ার। সারফেস ফায়ার হলো সবচেয়ে সাধারণ বনের আগুন, যা বনের মেঝে বরাবর আন্ডারগ্রোথ এবং মৃত উপাদান পুড়িয়ে দেয়। এটি এক প্রকার আগুনের ধরন যা পৃষ্ঠের আবর্জনা, বনের মেঝের অন্যান্য আলগা ধ্বংসাবশেষ এবং ছোট গাছপালা পুড়িয়ে দেয়। সাধারণভাবে এটি বনের বৃদ্ধি এবং পুনর্জন্মের জন্য ক্ষতিকর, কিন্তু বড় হলে এই আগুন শুধু মাটির উদ্ভিদকে পোড়ায় না, বরং গাছকে গ্রাস করে এবং সেটি ধ্বংসাত্মক হয়ে ওঠে। আন্ডারগ্রাউন্ড ফায়ার। এগুলি কম তীব্রতার দাবানল, যা বনভূমির পৃষ্ঠের আবর্জনার নিচে জৈব পদার্থকে গ্রাস করে। ভূগর্ভস্থ এবং স্থল আগুনের মধ্যে কোনো স্পষ্ট পার্থক্য নেই। ভূগর্ভস্থ আগুনের ধোঁয়া কখনো কখনো স্থল আগুনে পরিবর্তিত হয়। এই আগুনগুলি প্রায়শই শনাক্ত করা কঠিন এবং এটি সবচেয়ে কম দেখা যায় এবং এটি ধীর গতির হয়। এই ধরনের আগুনের সাথে লড়াই করা অত্যন্ত কঠিন। ক্রাউন ফায়ার।
ক্রাউন ফায়ার হলো সবচেয়ে অপ্রত্যাশিত আগুন যা গাছের উপরের অংশ পুড়িয়ে দেয় এবং বাতাসের মাধ্যমে সেগুলি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। বেশিরভাগ ক্ষেত্রে এই আগুনগুলি সর্বদা পৃষ্ঠের আগুন দ্বারা প্রজ্বলিত হয়। এটি বনের আগুনের সবচেয়ে দর্শনীয় ধরনের মধ্যে একটি। এটি সাধারণত গাছ বা গুল্মগুলির উপর থেকে নিচের দিকে অগ্রসর হয়। এটি পৃষ্ঠের আগুনের উপর নির্ভরশীল। ঘন শঙ্কুযুক্ত বনে এটি উপরের আগুন একটি দ্রুত বাতাসের সাহায্যে পৃষ্ঠের আগুনের আগে ছড়িয়ে যেতে পারে। যেহেতু এটি স্থল শক্তির মাথার উপর রয়েছে, এটি মাটিতে না পড়া পর্যন্ত নিয়ন্ত্রণের বাইরে থাকে এবং যেহেতু এটি সাধারণত দ্রুত চলমান, এটি দমকল কর্মীদের জন্য মারাত্মক বিপদ ডেকে আনে, যারা আটকে পড়ে যায় এবং পুড়ে পুড়ে কখনো আহত হয়ে ওঠে। একটি বন আগুন প্রতিরোধ করার জন্য নিম্নলিখিত নির্দেশিকাগুলি আপনার অনুসরণ করা উচিত। স্থানীয় ফায়ার ডিপার্টমেন্টের সাথে আপনি যোগাযোগ করুন যদি আপনি একটি অযৌক্তিক বা নিয়ন্ত্রণের বাইরে আগুন লক্ষ্য করে থাকেন। একটি ক্যাম্প ফায়ারকে কখনোই অযত্নে ছেড়ে যাবেন না। ঘুমানোর আগে বা ক্যাম্প সাইট ত্যাগ করার আগে জল দিয়ে ঢেলে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলুন এবং ঠান্ডা হওয়া পর্যন্ত ছাইগুলোকে নাড়িয়ে তুলুন। ক্যাম্পিং করার সময় লণ্ঠন, চুলা এবং হিটার ব্যবহার বা জ্বালানি দেওয়ার সময় যত্ন নিন। রিফুয়েলিং করার আগে আলো এবং ডিভাইসগুলি ঠান্ডা কিনা তা নিশ্চিত করুন। দাহ্য তরল ছড়ানো যন্ত্রপাতি থেকে দূরে জ্বালানি সংগ্রহ। চলন্ত যানবাহন বা পার্কের সিগারেট, ম্যাচেস বক্স এবং ধূমপানের কোন সিগারেট নিষ্পত্তি করার আগে সম্পূর্ণ ফেলতে কখনোই ভুলবেন না। উঠানের বর্জ্য নির্দেশাবলী অনুসরণ করবেন। ঝোড়ো পোড়ানো এড়িয়ে চলুন। আগুন নিয়ন্ত্রণ রাখতে কাছাকাছি একটি বেলচা, জল এবং অগ্নি প্রতিরোধক রাখুন। বজ্র পোড়ানোর সময় উঠোন থেকে সমস্ত দাহ্য পদার্থ সরিয়ে ফেলুন। আসুন এখন আলোচনা করি যে আপনি বনের আগুনের ঘটনায় নিজেকে, আপনার পরিবারকে এবং আপনার সম্পত্তিকে কিভাবে রক্ষা করবেন। অরণ্যে আগুন লাগলে যে পদক্ষেপগুলি নেওয়া দরকার তা বোঝার সুবিধার জন্য সেগুলি তিনটি পরিস্থিতিতে বিভক্ত। এগুলি হলো বনের আগুনের আগে কর্ম, একটি বন আগুনের সময় করণীয় কর্ম এবং বন আগুনের পরে করণীয় কর্ম। আরো জানতে প্রতিটি দৃশ্যে ক্লিক করুন। বনের আগুন শুরু হওয়ার আগে কর্ম। বনের আগুন শুরু হওয়ার আগে এই নির্দেশিকাগুলি অনুসরণ করুন। একটি জরুরি কিট প্রস্তুত করুন এবং একটি পারিবারিক যোগাযোগ পরিকল্পনা করুন। বনের অগ্নি নিরাপত্তার কথা মাথায় রেখে আপনার বাড়ির ডিজাইন এবং ল্যান্ডস্কেপ তৈরি করুন। আগুনকে জ্বালানির পরিবর্তে প্রতিরোধ করতে পারে এমন উপকরণ এবং গাছপালা বেছে নিন। উদাহরণস্বরূপ, আপনার ছাদে এবং আপনার বাড়ির বাইরের কাঠামোতে আগুন প্রতিরোধী বা অদাহ্য পদার্থ ব্যবহার করুন। বিকল্পভাবে জাতীয়ভাবে স্বীকৃত ল্যাবরেটরি দ্বারা মূল্যায়নকৃত অগ্নি প্রতিরোধী রাসায়নিক দিয়ে কাঠ এবং দাহ্য পদার্থের চিকিৎসা করুন। আগুন প্রতিরোধী ঝোপঝাড় এবং গাছ লাগান। উদাহরণস্বরূপ, শক্ত কাঠের গাছগুলি পাইন, ইউক্যালিপটাস বা দেবদারু গাছের চেয়ে কম দাহ্য। নিয়মিত ছাদ এবং নর্দমা পরিষ্কার করুন। বছরে অন্তত 2 বার চিমনি পরিদর্শন করুন। বছরে অন্তত 1 বার এগুলি পরিষ্কার করুন। ডাম্পারগুলিকে ভালো কাজের ক্রমে রাখুন। একটি স্পার্ক অ্যারেস্টার দিয়ে চিমনি এবং স্টোভ পাইপ সজ্জিত করুন। স্থানীয় ফায়ার ডিপার্টমেন্টের সুপারিশ অনুযায়ী স্পার্ক অ্যারেস্টার ইনস্টল করুন। বারান্দা, ডেক এবং বাড়ির নিচে 1.8 ইঞ্চি জাল পর্দা ইনস্টল করুন এবং ছাদ ও অ্যাটিকের পর্দা খোলা অবস্থায় রাখুন। 2টি সেন্সর যুক্ত স্মোক অ্যালার্ম বাড়ির প্রতিটি স্তরে ইনস্টল করুন, বিশেষ করে বেডরুমের কাছাকাছি। তাদের মাসিক পরীক্ষা করুন এবং বার্ষিক ব্যাটারি পরিবর্তন করুন। পরিবারের প্রতিটি সদস্যকে এবিসি টাইপ অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহার সম্পর্কে শিক্ষিত করুন এবং তাদের কোথায় রাখা হয়েছে সেগুলো দেখান। অগ্নিকাণ্ডের সময় হাতিয়ার হিসেবে ব্যবহার করা যেতে পারে এমন গৃহস্থালির জিনিসপত্র রাখুন, যেমন রেক, কুড়াল,
হ্যান্ডস বা চেনস, বালতি ও বেলচা। একটি সিঁড়ি রাখুন যার মাধ্যমে আপনি ছাদে পৌঁছাতে পারবেন। প্রতিরক্ষামূলক শাটার বা ভারী আগুন প্রতিরোধী ড্রেপ ইনস্টল করার কথা বিবেচনা করুন। একটি ছোট পুকুর, কুয়া, সুইমিং পুল বা হাইড্রেন্টের মতো পর্যাপ্ত বাইরের জলের উৎস শনাক্ত এবং সেগুলিকে বজায় রাখার মাধ্যমে আপনার জলের প্রয়োজনের পরিকল্পনা করুন। এমন একটি বাগানের হোস পাইপ ব্যবহার করুন যা বাড়ির যে কোনো এলাকায় বা সম্পত্তির অন্যান্য কাঠামোতে পৌঁছানোর জন্য সেটি যথেষ্ট থাকে। বাড়ির অন্তত দুই পাশে এবং সম্পত্তির অন্যান্য কাঠামোর কাছে ফ্রিজ প্রুফ বাহ্যিক জলের আউটলেটগুলি ইনস্টল করুন। এছাড়াও বাড়ি থেকে কমপক্ষে 50 ফুট দূরে অতিরিক্ত আউটলেট ইনস্টল করুন। বৈদ্যুতিক শক্তি বন্ধ হয়ে গেলে একটি পোর্টেবল পেট্রোল চালিত পাম্পের কথা আপনি বিবেচনা করুন। বনের আগুনের সময় এই নির্দেশিকাগুলি অনুসরণ করুন। আপনি যদি জঙ্গলে আগুন দেখতে পান এবং জায়গা খালি করার আদেশ না পান, তাহলে হেল্পলাইন নাম্বারে কল করুন। সুনির্দিষ্ট অবস্থানের বিবরণ প্রদান করুন এবং সহযোগিতা করুন প্রেরণকারীর প্রশ্নের সাথে। বিপদ অঞ্চলের বাইরে অস্থায়ী আবাসনের ব্যবস্থা করুন। শক্ত জুতো, লম্বা প্যান্ট, লম্বা হাতা শার্ট, গ্লাভস এবং মুখ ঢেকে রাখার মতো সুরক্ষামূলক পোশাক পরিধান করুন। পরামর্শ দেওয়া হলে আপনি অবিলম্বে সেই জায়গা ছেড়ে চলে যান। আপনার দুর্যোগ সরবরাহের কিট নিন এবং আপনার বাড়িকে আপনি সুরক্ষিত করুন। আগে থেকেই আপনার পালিয়ে যাওয়ার পথটি আপনি জেনে নিন। আগুন এবং ধোঁয়া চলাচলের পরিবর্তন সম্পর্কে সতর্ক থাকুন এবং আপনার প্রস্থান এবং গন্তব্য অন্য কাউকে জানিয়ে যান। রেক, কুড়াল, হ্যান্ডস, বালতি এবং বেলচা মতো আগুনের সরঞ্জাম সংগ্রহ করুন। অ্যাটিক ইভস, বেসমেন্ট ভেন্ট, জানলা দরজা বন্ধ করুন এবং দাহ্য পদার্থ অপসারণ করুন। উৎসে গ্যাস, প্রোপেন বা জ্বালানি তেল সরবরাহ বন্ধ করুন। বাগানের হোস পাইপটি বাইরের জলের কলের সাথে সংযুক্ত করুন এবং যে কোনো পুল, গরম টব, আবর্জনার ক্যান, টব বা অন্যান্য বড় পাত্রগুলি জল দিয়ে পূর্ণ করে রাখুন। ছাদে এবং জ্বালানি ট্যাঙ্কের কাছে লন স্প্রিংকলার ব্যবহার করুন। আপনার যদি জলের জন্য গ্যাস চালিত পাম্প থাকে, তবে নিশ্চিত করুন যে সেগুলিতে প্রয়োজনীয় জ্বালানি আছে এবং সেটি প্রস্তুত আছে। বাড়ির বিপরীত দিকে একটি মই রাখুন যেটা সবাই দেখতে পাবে। যে কোনো স্বয়ংক্রিয় গ্যারেজ দরজা খোলার সংযোগ বিচ্ছিন্ন করুন, যাতে বিদ্যুৎ ব্যর্থ হলে দরজা এখনো হাত দিয়ে খোলা যাবে। সমস্ত গ্যারেজের দরজা বন্ধ করে দিন। গ্যারেজে গাড়িতে প্রয়োজনীয় কাগজপত্র, মূল্যবান জিনিসপত্র এবং পোষা প্রাণী প্রস্তুত রাখুন। দাহ্য আসবাবপত্র জানলা এবং স্লাইডিং কাঁচের দরজা থেকে দূরে সরিয়ে বাসস্থানের কেন্দ্রে নিয়ে যান। বাইরের লাইট জ্বালিয়ে রাখুন এবং প্রতিটি ঘরে একটি করে আলো জ্বালিয়ে রাখুন, যাতে ঘরটি ভারী ধোঁয়া অবস্থাতেও দৃশ্যমান হয়। বাড়ি ছেড়ে যাওয়ার আগে এই সতর্কতাগুলি অবলম্বন করে আপনার বাড়ি আপনি সুরক্ষিত করুন। আপনার উঠোন থেকে জ্বালানি কাঠ, উঠোনের বর্জ্য, বারবিকিউ গ্রিল এবং জ্বালানির ক্যানের মতো দাহ্য পদার্থ সরিয়ে ফেলুন। বায়ু চলাচলকে প্রতিরোধ করতে সমস্ত জানলা, ভেন্ট এবং দরজা বন্ধ করুন। প্রাকৃতিক গ্যাস, প্রোপেন বা জ্বালানি তেলের সরবরাহ বন্ধ করুন এবং আগুনের গতি কমাতে বা নিরুৎসাহিত করতে পুল, গরম টব, আবর্জনার ক্যান বা টবগুলির মতো যে কোনো বড় পাত্রে জল ভরে রাখুন। আপনি যদি বনের আগুনে আটকে পড়ে যান, তবে এই পদক্ষেপগুলি অনুসরণ করবেন। দ্রুত চলমান বনের আগুন থেকে পালানোর চেষ্টা করবেন না, পরিবর্তে জলের একটি জায়গা সন্ধান করুন, যেমন একটি পুকুর বা নদী। কাছাকাছি কোনো জল না থাকলে সামান্য গাছপালা সহ একটি বিষণ্ণ পরিষ্কার এলাকা খুঁজুন। মাটিতে শুয়ে পড়ুন এবং আপনার শরীর ভেজা কাপড়, কম্বল বা মাটি দিয়ে ঢেকে ফেলুন। আগুন পাস না হওয়া পর্যন্ত নিচু হয়ে নিজেকে ঢাকা অবস্থাতেই রাখুন। ধোঁয়া শ্বাস নেওয়া এড়াতে যদি সম্ভব হয়, তবে একটি আর্দ্র কাপড়ের মাধ্যমে মাটির নিকটতম বাতাসে শ্বাস নেওয়ার মাধ্যমে আপনার ফুসফুসকে রক্ষা করুন। বনের আগুনের পরে এই নির্দেশিকাগুলি অনুসরণ করবেন। যদি আপনাকে সরে যেতে বলা হয় বা আপনি যদি মনে করেন যে আপনার বাড়িতে থাকা অনিরাপদ, তাহলে একটি মনোনীত পাবলিক শেল্টারে যাবেন। পুড়ে যাওয়া রোগীর জন্য অবিলম্বে সহায়তা প্রদান করুন এবং তার আরো ক্ষতি বা সংক্রমণ এড়াতে পুড়ে যাওয়া জায়গাটিকে সুরক্ষিত করুন। আগুনের বিপদ পেরিয়ে যাওয়ার পরে ছাদের আগুন, স্পার্ক বা অ্যাম্বারগুলি পরিদর্শন করুন এবং নিভিয়ে ফেলুন বা লুকানো স্পার্কগুলির জন্য অ্যাটিকটি ভালো করে পরীক্ষা করুন। নিয়মিত ধোঁয়া এবং স্পার্ক পরীক্ষা করার জন্য আগুনের পরে কয়েক ঘন্টার জন্য এলাকাটিতে নজর রাখুন।
ফায়ার আধিকারিকদের দ্বারা অনুমোদিত না হওয়া পর্যন্ত আপনার বাড়িতে পুনরায় আপনি প্রবেশ করবেন না। বিল্ডিং ইন্সপেক্টরদের কাছ থেকে রং কোডযুক্ত চিহ্নগুলিকে সম্মান করুন এবং নিরাপদে আপনার বাড়িতে প্রবেশ করার জন্য আরো নির্দেশিকা গ্রহণ করুন। যদি আপনার বাড়িটিকে অনিরাপদ বলে মনে হয়, তাহলে আপনার অনুপস্থিতিতে আপনার সম্পত্তি দেখার জন্য একজন বিশ্বস্ত ব্যক্তিকে নিয়োগ করুন। পোড়া জায়গায় সতর্কতা অবলম্বন করুন, কারণ হটস্পটগুলির মধ্যে বিপদ এখনো বিদ্যমান থাকতে পারে। ক্ষতিগ্রস্ত বিল্ডিং এ প্রবেশ করার সময় আপনি যদি তাপ বা ধোঁয়া শনাক্ত করেন, তবে অবিলম্বে সরে যান। বিষয়বস্তু জ্বালানো থেকে রোধ করতে সেফ বা স্ট্রং বক্স খোলা এড়িয়ে চলুন। ক্ষতিগ্রস্ত বিদ্যুতের লাইন এবং ছাইয়ের গর্তের আশেপাশ থেকে আপনি সতর্ক থাকবেন। বনের আগুন বিপজ্জনক এবং ব্যাপক ক্ষতির কারণ হতে পারে। কিছু কৌশল রয়েছে যা আমাদের বনের আগুন ছড়িয়ে পড়া বন্ধ করতে এবং মানুষ ও প্রকৃতিকে নিরাপদ রাখতে সাহায্য করে। এখন এই কৌশলগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক। বনের আগুন নিয়ন্ত্রণের কৌশলগুলিকে শ্রেণীবদ্ধ করা হয়েছে বিভিন্নভাবে, যেমন বার্নিং আউট, ব্যাকবার্ন, ফ্ল্যাঙ্কিং, হটস্পটিং, নকডাউন, কোল্ড ট্রেলিং, এরিয়াল অ্যাটাক, ফায়ার লাইন এক্সপ্লোসিভ এবং মপ আপ। আরো জানতে প্রতিটি নিয়ন্ত্রণ কৌশলে আপনি ক্লিক করুন। কন্ট্রোল লাইন বনের আগুন নিয়ন্ত্রণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলির মধ্যে একটি হলো আগুনের দিক এবং বিস্তার পরিচালনা করতে কন্ট্রোল লাইন ব্যবহার করা। এই নিয়ন্ত্রণ লাইনগুলি হলো সীমানা, যা হয় প্রাকৃতিক বা মানুষ্য সৃষ্টি। একটি পাথুরে শৈলশিরা বা নদী প্রাকৃতিক নিয়ন্ত্রণ রেখা হিসেবে কাজ করতে পারে। এছাড়াও দমকল কর্মীরা ব্রাশের একটি বর্ধিত লাইন সাফ করে একটি মনুষ্য সৃষ্ট নিয়ন্ত্রণ লাইন স্থাপন করতে পারে। ফায়ার লাইন যেখানে বাধা খনিজ মাটিতে স্ক্র্যাপ করা হয়। একটি স্ক্র্যাচ লাইন যাতে একটি প্রাথমিক লাইন তাড়াহুড়ো করে তৈরি করা হয়, এবং একটি ভেজা লাইন যেখানে শিখা রিটার্ডেন্ট বা জল প্রয়োগ করা হয়। আগুন কখনো কখনো তার বাধাকেও অতিক্রম করতে পারে। এর অর্থ হলো এমনকি 100% নিয়ন্ত্রণ আগুনও আবার শুরু হতে পারে। বার্নিং আউট নিয়ন্ত্রণ লাইন উন্নত করতে অগ্নি নির্বাপকদের প্রায়শই কেবল খনন এবং গাছপালা অপসারণের চেয়েও আরো বেশি কিছুর প্রয়োজন হয়। অতিরিক্ত স্থিতিশীলতা এবং অগ্নি প্রতিরোধের জন্য নিয়ন্ত্রণ লাইনের কাছে ব্রাশ পোড়াতে ছোট টর্চ ব্যবহার করা হয়। নিয়ন্ত্রণ রেখাকে শক্তিশালী করতে এবং আগুনকে তার নির্ধারিত সীমার মধ্যে রাখতে নিযুক্ত বিভিন্ন পদ্ধতির মধ্যে একটি হলো বার্ন আউট। ব্যাকবার্নগুলি বার্ন আউটের মতোই বটে, তবে আরো উন্নত পদ্ধতির দাবি করে। দমকল কর্মীরা একটি নিয়ন্ত্রণ লাইনের মধ্যে প্রধান আগুনের একটি নিয়ন্ত্রিত আগুনের ডাউন ওয়াইল্ড তৈরি করে। তারপরে তারা নতুন আগুনকে মূল আগুনের দিকে নিয়ে যায়, এর মধ্যে জ্বালানি গ্রাস করে। ফ্ল্যাঙ্কিং বনে ছোট আগুন সরাসরি প্রতিক্রিয়ার মাধ্যমে নিভিয়ে ফেলার জন্য দমকল কর্মীরা পিছন থেকে আগুনের উপর তাদের কার্যকলাপ শুরু করতে পারে। দমকল কর্মীরা সাধারণত আগুনকে ঘিরে রাখে, আগুন নেভানোর জন্য এর পরিধির চারপাশে ঘোরাফেরা করে। তারা বনের আগুনের পুরো প্রান্তের চারপাশে অগ্রসর হওয়ার সাথে সাথে শিখা স্প্রে করে। হট স্পটিং এর মধ্যে একটি বনের আগুনের সবচেয়ে সক্রিয় এবং বিপজ্জনক অংশগুলিতে ফোকাস করা জড়িত। অগ্নি নির্বাপক দলগুলি কার্যকরী বিকাশের জন্য এই অঞ্চলগুলির মূল্যায়ন অগ্নি নিয়ন্ত্রণের একটি কৌশল। আগুনের উষ্ণতম অংশ থেকে উদ্ভূত অঙ্গার এবং স্পট ফায়ার মোকাবিলা করার জন্য রিডাইরেক্ট করার সংস্থানগুলিরও প্রয়োজন হতে পারে। নকডাউন হট স্পটিং এর বিপরীতে যেখানে আগুনের অবস্থার মূল্যায়ন করা হয়, সেখানে নকডাউন করা অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপের সাথে জড়িত। নকডাউন কৌশল ব্যবহার করা হয় যখন দমকল কর্মীরা নির্ধারণ করে যে একটি হট স্পটকে জরুরিভাবে দমন করতে হবে। দমকল কর্মীরা সরাসরি ময়লা জল বা রিটার্ডেন্ট কমাতে প্রয়োগ করে একটি অত্যাধিক গরম সক্রিয় বা বড় অগ্নি বিভাগ। কোল্ড ট্রেলিং
একটি অগ্নিকাণ্ডের সময় কিছু অগ্নি নির্বাপক কর্মী ঠান্ডা ট্রেলিং নিয়োজিত কোল্ড ট্রেলিং এর সাথে জঙ্গলের আগুনের পথের পিছনে ঝলসে যাওয়া মাটি অনুসন্ধান করা জড়িত। এর উদ্দেশ্য হলো কোনো গরম অঙ্গার বা কয়লা যাতে পুনঃপ্রজ্বলিত না হওয়া নিশ্চিত করা। এরিয়াল অ্যাটাক, যদি উল্লেখযোগ্য উন্মুক্ত জলের উৎস কাছাকাছি থাকে তাহলে প্লেন এবং হেলিকপ্টারগুলি জলের বালতি সংগ্রহ করতে পারে এবং আগুনের উপরে ফেলে দেওয়ার জন্য জল বহন করতে পারে। ড্রপ করার আগে জল প্রায়ই একটি ফেনা অগ্নি প্রতিরোধক সঙ্গে মিশ্রিত করা হয়। ফেনাযুক্ত জল আগুনের বিস্তারের জন্য আরো কার্যকর বাধা হিসেবে কাজ করে এবং সেই সাথে জ্বালানিকে নিরোধক করে যা এখনো পুড়ে যায়নি। ফায়ার লাইন এক্সপ্লোসিভ, দমকল কর্মীরা নিয়ন্ত্রণ লাইন এবং ফায়ার লাইনের জন্য বিস্ফোরক ব্যবহার করতে পারে। ঘন ব্রাশ এবং পতিত গাছ ভেঙে ফেলতে পারে। নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে আগুন লাগাতে সাহায্য করতে পারে। এমন গাছগুলিকে নামানোর জন্য বিস্ফোরক ব্যবহার করা যেতে পারে। বড় বা দ্রুত চলমান আগুনে বিস্ফোরকগুলি দক্ষতার জন্য ব্যবহৃত হয়। আগুন নিয়ন্ত্রণে মূল্যবান সময় বাঁচায়। মপ আপ, মপ আপ শব্দটি অগ্নি নির্বাপকদের দ্বারা পোস্ট কন্ট্রোল লাইন পরিষ্কারের জন্য ব্যবহৃত হয়। এর মধ্যে রয়েছে নির্বাপক অঙ্গার এবং স্পট ফায়ার যা লাইন লঙ্ঘন করে। উপরন্তু এটি বার্ন আউট বা স্থানান্তরের মাধ্যমে দুর্বল জ্বালানিগুলিকে রক্ষা করে। চলুন আসুন এবার দেখে নেওয়া যাক ফরেস্ট ফায়ার নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবকরা কি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। স্বেচ্ছাসেবকরা উচ্ছেদের সময় সম্প্রদায়ের শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করতে পারে। তারা ফায়ার লেন তৈরি করতে সাহায্য করতে পারে। তারা সম্পদ লোড করার জন্য উদ্ধারকারী দলকে সাহায্য করতে পারে। তারা উদ্ধারকারী দলকে ক্ষতিগ্রস্তদের চলাচলে ম্যানুয়ালি বা স্ট্রেচারে নিয়ে যেতে সাহায্য করতে পারে। তারা প্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রী পরিবহনে সম্প্রদায়কে সাহায্য করতে পারে। এটির সাথে সাথে আমরা এই মডিউলের শেষ প্রান্তে চলে এসেছি। আসুন আলোচনা করা মূল বিষয়গুলি একবার স্মরণ করে নিই। আমরা শিখেছি যে ইতিহাস জুড়ে সামাজিক, অর্থনৈতিক এবং ধর্মীয় উদ্দেশ্যে বন অতীব গুরুত্বপূর্ণ। ভারতের মোট বনভূমি তার ভৌগোলিক এলাকার 21.67%, যেখানে 2.89% বৃক্ষ আচ্ছাদিত রয়েছে। বনের দাবানল বন উন্নয়ন এবং ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য প্রভাব ফেলে। অগ্নির কারণে বাস্তুতন্ত্র পরিবর্তিত হয় এবং কিছু ঘন ঘন প্রাকৃতিক আগুনের সাথে অভিযোজিত হয়। বনের আগুন বিশ্বব্যাপী প্রচুর অর্থনৈতিক ক্ষতি, পরিবেশগত ক্ষতি এবং প্রাণহানির কারণ হয়ে থাকে। ভারতে বনাঞ্চল সংরক্ষিত এবং অশ্রেণীত হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। মানুষের ক্রিয়াকলাপ এবং জনসংখ্যা বৃদ্ধির ফলে বনের দাবানল প্রতিনিয়ত বৃদ্ধি পেতে চলেছে। বনের দাবানল জীববৈচিত্র্য, পরিবেশ এবং পরিবেশের জন্য হানিকারক। প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট কারণগুলি বনের আগুনের প্রধান কারণ। কার্যকর প্রতিরোধ, সচেতনতা এবং নিয়ন্ত্রণ কৌশলগুলি বনের দাবানল মোকাবিলা করার জন্য অপরিহার্য। এখন বিষয় সম্পর্কে আপনি কতটা বুঝেছেন সেটা পরীক্ষা করার সময় এসে গেছে। এটি একটি মূল্যায়ন অনুশীলন। সমস্ত প্রশ্নের সমান মান আছে। পরীক্ষা পাস করার জন্য আপনাকে কমপক্ষে 60% স্কোর করতে হবে। প্রশ্নগুলি মনোযোগ সহকারে পড়ুন এবং উপযুক্ত বিকল্পটি নির্বাচন করুন। অভিনন্দন, আপনি সফলভাবে ফরেস্ট ফায়ার হ্যাজার্ড এবং সেফটি মডেল করেছেন।